আসসালামু আলাইকুম। এসপি ডেলি ব্লগ থেকে আমি শিখা বলছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দিনটা আমি নামাজ দিয়ে শুরু করেছি। তোমরা কি দিয়ে শুরু করছো জানি না, বাট আমি নামাজ দিয়ে শুরু করছি, নামাজ পড়ছি। দেখো রান্না করে চলে গেছি সরাসরি। আমরা মহিলারা যে কাজগুলো করি আর কি, সাধারণত রান্না করে যাই, শুরু করে দিলাম নিত্যদিনের কাজ। কষাইতেছি, রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আমি ছোলা ভাজি করবো, এজন্য সব মশলা টশলা ঠিক করে নিলাম। আমার কাছে ছোলা কিন্তু অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ছোলা অনেক ভালো লাগে। জন্য আমি সব কষা নিচ্ছি মশলা রান্না করবো বলে। আমার সকাল সকাল উঠে যাই রান্না করতে, কারণ আমার মেয়ে মাদ্রাসায় যায়, ওরে রেডি করতে হবে। এই জন্য ও নামাজ পড়তেছে, আমি সাথে সাথে রান্না করতেছি। তোমরা কীভাবে রান্না করো জানি না, বাট আমি এরকম করে রান্না করি। সাধারণভাবে সবাই যেরকম করে রান্না করে আমি এরকম করে রান্না করি। তো যাই হোক, আমার মেয়ে নামাজ পড়তেছে, আমি মাঠে কাজ করতেছি। মেয়ে মাদ্রাসায় যাবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। আবার ছেলেকে নিয়ে যেতে হবে, জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতেছি। আমার ছেলের পরীক্ষা চলে, তোমরা তো জানো, যারা আমার শর্ট ভিডিওগুলো দেখো তারা তো দেখছো যে আমার ছেলের পরীক্ষা চলতেছে। তো ওকেও ডাকতে হবে, মাঝে আমিও কাজ করতেছি। এই তো আমার তাড়াতাড়ি করতেছি। ছোলা দিয়ে দিলাম, এখানে আমি ছোলা দিয়ে দিলাম। মশলা প্রায় হয়ে যাচ্ছে, ছোলা হয়ে গেলে আমি বাকি কাজগুলো করে নেব। আমি যে ভয়েসগুলো দিচ্ছি জানি না কেমন হচ্ছে, কারণ প্রথম তো সবাই সব কিছু পারে না। এখন আমি আমাদের কালকে কতগুলো বাজার করছিল, এগুলো ঠিকঠাক করতেছি, করার জন্য নিয়েছি। এখানে অনেকগুলো মরিচ ধনিয়া পাতা, এগুলো ঠিক করব ফ্রিজে রাখার জন্য। এই যে হয়ে গেল আমার ঠিকঠাক করা। তারপর রসুন নিলাম, এগুলো ব্লেন্ডার করার জন্য প্রস্তুত করতেছি। ব্লেন্ডার করব, সাথে আদাও ছিল। এখন রান্না বসাই দিছি, দুপুরে রান্না করব, কারণ মাদ্রাসায় যাব, তাড়াতাড়ি করতে হবে ছেলের সাথে। এখানে পাঙ্গাস মাছ রান্না করব, এই জন্য মশলা কষাচ্ছি। পাঙ্গাস মাছ কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে। তারপর আমি রান্না শেষে চা বসাইছি, চা খাবো। সবাইকে ডাকতেছি এখন খাওয়ার জন্য, কারণ ছেলের মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে, পরীক্ষার, তাড়াতাড়ি যাইতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। যদি বয়সটা ভালো না হয় তাও কেউ বাজে কমেন্ট করো না, ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফিজ।